কুমিল্লা নগরীর ছাদে বসেছে রঙের মেলা। ফুল, ফল ও সবজির নানা রঙের সমাহার। এমন রঙিন বাগান দেখা গেছে নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের একটি বাসায়। শুধু ছাদ নয়, ভবনের নিচ থেকে উপরে, বাসার সিঁড়ি থেকে শুরু করে ডাইনিং টেবিল, কিচেন রুম সহ সর্বত্র জায়গায় গাছের ছড়াছড়ি। ৬ তলার বাসার নাম গ্রিন ক্যাসল। নিচ থেকে ভবন বেয়ে উপরে উঠে গেছে বাগান বিলাস ফুল গাছ। গেট দিয়ে ঢুকতেই ইনডোর গাছের সারি। সিঁড়িতে, বাসার ভিতরে ও ছাদে গাছ আর গাছ, যেন গাছবাড়ি। ছোটবেলা থেকে আমি গাছ খুব পছন্দ করতাম। এমনভাবে পছন্দ করতাম যে যেখানে যেতাম সেখান থেকে একটা গাছের চারা আমি আনতামই। ছাদে গাছের পরিচর্যা করছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ও তার স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডক্টর শামীম আক্তার রেখা। কেউ পানি দিচ্ছেন, কেউ কাটার দিয়ে ডাল ছেটে দিচ্ছেন। গাছের নেশা আছে আর কি। ভালো লাগে সকালে বা সন্ধ্যায় যদি বাগানে আসি, দেখতে সুন্দর লাগে। আর বাগানটার উদ্দেশ্য হলো মনের খোরাক, মানসিক শান্তি পাওয়া যায়, একটু বসে ভালো লাগে। আর একই সাথে আমার টপ ফ্লোর, হিটের সিস্টেমটাও ভালো হয়। উপরে যদি বাগানটা থাকে, ভিতরেও আমাদের গরম লাগে কম। লাল, গোলাপি, হলুদ, নীল সহ নানা ফুলের সমাহার। রয়েছে নানান রকমের গোলাপ ও জবার প্রজাতি। কিছু গাছে ফল ধরেছে, হালকা বাতাস বইছে, কয়েকটি নাম না জানা পাখি শব্দ করে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছে। আমি মনে হয় আমার এরকম বাগান আমি আর দেখিনি কখনো, যে ছাদ বাগান। আপনার ড্রয়িং রুমে যান, এখানে বাগান, সিঁড়িতে যান, বা নিচ থেকে উঠতে যান, ছাদে যান, সবখানে শুধু শুধু গাছ আর গাছ। এত গাছের সমাহার ব্যক্তিগত পর্যায়ে আমি আর দেখিনি। নগরের মধ্যে আসলে এরকম বাড়ি সচরাচর দেখা মেলে না। পুরো বাড়িটির সমগ্র অংশেই সবুজের অবাধ বিচরণ। তো তাদেরকে দেখে আরও সবার অনুপ্রাণিত হওয়া উচিত এবং সবারই ছাদ বাগান গড়ে তোলা উচিত।